আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল লার্ন হবে। আজকে আমরা ওহমস ল সম্পর্কে আলোচনা করব। প্রথমে যদি সহজ ভাষায় বলি ওহমস লটা কি। ওহমস লটা হলো কোনো একটি কন্ডাক্টরের বা পরিবাহীর কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মধ্যে যে সম্পর্ক, এটাকে আমরা বলি ওহমস ল। তো আমরা যদি একটি কন্ডাক্টর বা তার বিবেচনা করি, এই তার বা কন্ডাক্টরের যে দুই প্রান্ত থাকে, এই দুই প্রান্তের যে বিভব পার্থক্য, এই বিভব পার্থক্যকে আমরা বলি ভোল্টেজ, যাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। এবং এই কন্ডাক্টর বা পরিবাহীর মধ্যে যে ইলেকট্রন ফ্লো হয়, এই ইলেকট্রন ফ্লোর হারকেই বলি আমরা কারেন্ট। একটি কন্ডাক্টরের ভোল্টেজ যত বাড়বে কারেন্ট তত বাড়বে, অর্থাৎ এবং প্রতিটি কন্ডাক্টরের মধ্যেই একটি বাধা থাকে, যে বাধাকে বলি আমরা রেজিস্ট্যান্স। এখন কোনো একটি কন্ডাক্টর কত ভালো বিদ্যুৎ পরিবহন করবে তা ডিপেন্ড করে সেই কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি বা পরিবাহীকত্বের উপর, যাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। প্রতিটি কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি ওই কন্ডাক্টরের রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক, অর্থাৎ কন্ডাক্টিভিটি যদি বাড়ে তাহলে রেজিস্টিভিটি কমবে, এবং রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে কন্ডাক্টিভিটি কমবে। আমি এখানে একটা চার্ট দিয়ে রেখেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটি এবং রেজিস্টিভিটি দেওয়া আছে। এখান থেকে আপনারা দেখে নিতে পারেন কোন কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি বেশি এবং কোনটির কম। এখন যদি আমরা কোনো একটি কন্ডাক্টর বা তারের ওহমস ল নিয়ে আলোচনা করি, তাহলে যদি একটি কন্ডাক্টর হয়, এই কন্ডাক্টরের ভোল্টেজের সাথে কারেন্ট সমানুপাতিক, অর্থাৎ ভোল্টেজ যত বাড়বে কারেন্ট তত বাড়বে, ভোল্টেজ যত কমবে কারেন্ট তত কমবে। এখন যদি এইখানে আমরা প্রপোর্শনাল বা সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিতে চাই, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু লিখতে হবে, যেটা আমরা জি নিয়ে আসতে পারি, অর্থাৎ ওই কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি। এখন এই জি এর মান যদি 1 হয়, আর আমরা এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি 5 ভোল্ট প্রবাহিত করি, তাহলে ওই কন্ডাক্টরের মধ্যে কারেন্ট প্রবাহিত হবে 5 অ্যাম্পিয়ার। একইভাবে যদি এই কন্ডাক্টিভিটির মান হয় 2 এবং ভোল্টেজ যদি আমরা 5 ভোল্ট দিই, তাহলে ওই কন্ডাক্টরের মধ্যে কারেন্ট কত ফ্লো হবে, 10 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই কন্ডাক্টিভিটি বা কনস্ট্যান্ট ভ্যালুর উপরে আমাদের কারেন্টটা নির্ভর করছে। এখন যেহেতু আমরা জানি যে কোনো একটি কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি সেই কন্ডাক্টরের রেজিস্টিভিটির ব্যস্তানুপাতিক, তাহলে আমরা এখানে জি এর জায়গায় লিখতে পারি 1/r। এরপরে এই আরটাকে যদি আমরা এই সমানের এ পারে নিয়ে আসি, এদিকে আছে আমাদের ভাগ, তাহলে আয়ের সাথে এই আরটা গুণ হয়ে যাবে। তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে আমাদের ভি ইকাল টু আই আর। আমরা যেহেতু এই জিনিসটাকে যদি সোজাভাবে লিখতে চাই, তাহলে লেখা যায় ওহমস ল ইকাল টু ভি ইকাল টু আই আর। অর্থাৎ কোনো একটি কন্ডাক্টরের ভোল্টেজ, কোনো একটি কন্ডাক্টরের ভোল্টেজ ওই কন্ডাক্টরের কারেন্ট এবং ভোল্টেজের গুণফল।